যুক্তরাষ্ট্রে একের পর এক মৃত্যুর ঘটনার পর তীব্র সমালোচনার মুখে দেশব্যাপী গাড়ি থামিয়ে তল্লাশি সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে অভিবাসন বিভাগ আইস। এদিকে মেইনে নিহত কলম্বিয়ান যুবকের পরিচয় প্রকাশের পাশাপাশি ফ্লোরিডায় আইস কর্মকর্তাদের ধাওয়ায় আরও একজনের মৃত্যুর নতুন খবর পাওয়া গেছে। নাজিব বেগের রিপোর্ট। অবশেষে তীব্র গণ অসন্তোষ এবং রাজনৈতিক চাপের মুখে পিছু হটতে বাধ্য হল যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস। টেক্সাস ও মেইনে কর্মকর্তাদের গুলিতে দুইজনের মৃত্যুর পর এবার দেশব্যাপী গাড়ি থামিয়ে অভিবাসন তল্লাশি সাময়িকভাবে স্থগিত করার জরুরি নির্দেশ দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন। কর্মকর্তাদের আপাতত গাড়ি থামানোর পরিবর্তে অন্যান্য পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি কোনো স্থায়ী নীতি পরিবর্তন নয়, সের্ফ সাময়িক বিরতি বলে মন্তব্য করেছেন বর্ডার চিফ টম হোমান। এদিকে মেইনের বিফোর্ডে গুলিতে নিহত সেই কলম্বিয়ান যুবকের আসল পরিচয় মিলেছে। ২৬ বছর বয়সী ওই যুবকের নাম জোহান সেবাস্তিয়ান গুরেরো। সিনেটর অ্যাঙ্গাস কিং নিশ্চিত করেছেন, গুরেরো আইসের অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিলেন না। আইস মূলত অন্য এক ব্যক্তির খোঁজে সেখানে নজরদারি চালাচ্ছিল। ফ্লোরিডার সেন্ট অগাস্টিন থেকেও এসেছে নতুন এক মৃত্যুর খবর। সেখানে আইস ও হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের হাত থেকে বাঁচতে পালানোর সময় ২৮ বছর বয়সী এক মেক্সিকান নাগরিক মহাসড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের মুখে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অভিবাসন সংক্রান্ত এটি তৃতীয় মৃত্যুর ঘটনা। সীমান্ত ও অভিবাসন কর্মকর্তাদের এমন বেপরোয়া অভিযানের ফলে সাধারণ মানুষের জীবনহানি এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে দাবি করছেন অধিকার কর্মীরা। আইসের এই সাময়িক স্থগিতাদেশের পর ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি কিছুটা হলেও ধাক্কা খাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজিব বেগ, চ্যানেল আই।